হুজুর, আমাদের ধ্যানঘরে শরণাপন্ন হয়েছেন মোহাম্মদ আলাল হোসেন। ওনার যে মেয়ে আছেন, ওনার নাম হচ্ছে আলমিনা এবং মাতার নাম আফরোজা। তো এই আলমিনা খাতুন দেখেন এখন ওনার শারীরিক অবস্থানটা অবনতি, বা তার মাথায় হঠাৎ করে জট আসছে। রাত্রে ঘুমায় আছে, সকালে উঠে দেখে যে চুলগুলো সবকিছু জট হয়ে গেছে। তো যতবার মাথা ঘষতেছে ততবারই জটগুলো আরো শক্তভাবে লেগে যাচ্ছে। যত শ্যাম্পু দিচ্ছে কোনো কিছুতেই কাজে আসতেছে না। আপনি একটু দেখেন তো ওনার সমস্যাগুলো কি হয়েছে, আপনি একটু জানান দেন, যার ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, আলমিনা খাতুনের আত্মার মধ্যে প্রবেশ করেন। আলমিনা খাতুন, তার যে মাথার যে চুলের সমস্যা আছে, তার শুধু জট বেঁধে যাচ্ছে। কেন বাঁধতেছে, বিষয়গুলো কি আমাকে একটু জানান দেন। আমি ওনার আত্মার ভিতরে প্রবেশ করেছি। আচ্ছা, ওনার আত্মার মধ্যে প্রবেশ করেছেন। ওনার আত্মা থেকে দেখেন যে ওনার শরীরের সমস্যাগুলো কি, কেন মাথায় জটগুলো বাঁধতেছে। আমি দেখতে পাচ্ছি ওনার কাছে একটি জিন আছে। ওনাকে একটি জিন অনেক ভালোবাসে। ওনাকে একটি জিন অনেক ভালোবাসে, ওনার কাছে একটা জিন আছে। আচ্ছা, এই মূলত অর্থ হচ্ছে এই জিনের জন্যই কি এর মাথায় জটগুলো আসতেছে, এই জিনের কারণে শুধু? আচ্ছা, ওনার কি আর কোনো সমস্যা আছে? সমস্যা আছে। আর কি সমস্যা আছে? ওনাকে রাত্রে ঘুম পাড়তে দেয় না। ওনাকে রাত্রিতে ঘুম পাড়তে দিচ্ছে না। এটা তো ওনাকে ঘুম পাড়তে দিচ্ছেই না। আচ্ছা, আর কি সমস্যা দেখতে পাচ্ছেন আপনি, একটু ভালো করে দেখেন। আর ওনাকে সবসময় আগলে রাখতে চায়। ওনাকে সবসময় আগলে রাখতে চায়। ওনাকে ভালোবাসে, ওনাকে আগলে রাখতে চাচ্ছে। আচ্ছা, এখন বিষয়টা যেটা দাঁড়াইতেছে সেটা হচ্ছে যে উনি অসুস্থরত অবস্থায় আছেন। ওনার পিতা এবং মাতা, ওনারা দুজনেই খুব পাগল হয়ে গেছেন, কারণ একটি মাত্র মেয়ে। তো এখন বিষয়টা হচ্ছে যে আলমিনা খাতুনের আত্মার মধ্যে যে জিনটা আছে, সেই জিনটাকে আপনি আমাদের ধ্যানে নিয়ে আসুন, আপনার শরীরে হাজির করুন। আপনি যান, ওনার সাথে কর্তব্য কথন বলুন, ওনার সাথে কর্তব্য কথন বলে আপনি ওনাকে আমাদের ধ্যানে হাজির করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন। আলমিনা খাতুনের আত্মার মধ্যে প্রবেশ করেন। দেখেন, আলমিনা খাতুনের আত্মার মধ্যে যে জিনটা আছে, ওনাকে নিয়ে আসেন, ওনাকে নিয়ে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আস্তে আস্তে আস্তে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির এই কথা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে কেন ডাকা হয়েছে? আপনাকে ডাকা হয়েছে আলমিনা খাতুনের রাস্তার মধ্যে আপনি কেন রয়েছেন? আমি ওকে ভালোবাসি, আমার ভালো লাগে তাই আমি আছি। তাতে তোর সমস্যা কি? হ্যাঁ? আপনি একটা জিন জাতি, অদৃশ্য জাতি। আমরা মানব জাতি, দৃশ্যমান জাতি। আমাদের মধ্যে মানব জাতির মধ্যে ভালোবাসা হয়, কিন্তু জিন জাতি এবং মানব জাতি কখনো কি ভালোবাসা আপনি দেখেছেন? আমার ভালো লাগে তাই আমি আছি। আমি কিছু দেখি নাই, কিছু শুনি না, আমি ওকে ভালোবাসি। ওনাকে ভালোবাসেন? ওনার যখন 11 বছর বয়স তখন থেকে আমি ওনাকে ভালোবাসি। 11 বছর বয়স থেকে ওনার কাছে আছেন? তাহলে 11 বছর বয়স থেকে ওনার সঙ্গে আছেন। তো এখন আপনাকে এই আলমিনা খাতুনের রাস্তা থেকে চলে যেতে হবে। যদি আপনার কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে আপনি সেগুলো বলতে হবে, এবং যদি কোনো সমস্যা থাকে আলমিনার সেগুলো আমাকে জানাই দিতে হবে, এবং আপনাকে এই স্থান ত্যাগ করতে হবে। এই আলমিনার আত্মা আপনাকে ত্যাগ করতে হবে। কি বললি? আমি যাবো না। আপনি চলে যান। অবস্থা খারাপ করে ফেলবো। আপনি চলে যান, যাওয়ার চলে যান। কথা বললে বলতেছি আপনি চলে যান। আমি যাবো না। কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আমি ওকে ভালোবাসি। আপনার কেউ কিছু করতে পারুক আর না পারুক আমি সেটা শুনতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমার রোগীর আত্মা থেকে আপনি চলে যাবেন। আমি যাবো না। আপনি চলে যান। আমি যাবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। কি ধরনের বদমাইশ দেখছেন? যে আমি যেগুলো বলতেছি তার আগে আগেই ওইগুলো পাঠ করতেছে। তাহলে চিন্তা করেন যে কত বড় বদমাইশ। আমি যেগুলো পাঠ করতেছি তার আগে ওগুলো পাঠ করে শিখে ফেলছি, মানে সেগুলো সে জানে। উস্তাদ, এটা ধরেন তো, এটা ধরেন, এটা ধরেন, ধরে রাখেন, এটা ধরে রাখেন। হ্যাঁ, এটা কি দেখতে পাচ্ছেন? খুব খারাপ জিনিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাবেন? 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 আচ্ছা, তাহলে আপনি ওনার রাস্তা থেকে চলে যান। যদি আপনার কোনো চাওয়া পাওয়া থাকে সেগুলো আপনি বলবেন, আমরা যথারীতি যদি সাধ্যের মধ্যে থাকে আপনাকে পূরণ করব, কিন্তু ওনার রাস্তা থেকে আপনার যেতে হবে। আপনার কোনো চাওয়া পাওয়া আছে না? আপনি চলে যান। আমার চাওয়া পাওয়া একটাই, কি চাওয়া পাওয়া? ওনাকে যেন কোনো কষ্ট না দেওয়া হয়। আমি ওনাকে দূর থেকে ভালোবাসবো। ওনাকে দূর থেকে ভালোবাসবেন। আমি ওনার বিপদে আপদে সবসময় পাশে থাকবো। তুই আমাকে এটা করতে দে, এই সুযোগটা দে। আচ্ছা, সেই সুযোগটা আপনাকে আমি দেব। বিপদে আপদে সবসময় আপনি দেখবেন, আপনি পাশে থাকবেন, কিন্তু ওনার শরীরে কোনো সময় আসর করবেন না। ঠিক আছে?
মহাপারদর্শী আমি জানি, কিন্তু আপনার চাইতে মহাপারদর্শী আমি, এটা আপনি নিশ্চয় বুঝতে পারছেন। তো আপনাকে অনুরোধ করতেছি, আপনি ওনার শরীর থেকে চলে যাবেন, দূর থেকে ভালোবাসবেন। আর কোনোদিন ওনার আত্মার মধ্যে প্রবেশ করবেন? করবেন না? বেরোটা দেন। তাহলে আপনার কোনো আর সমস্যা আছে? না এনার আত্মা থেকে যেতে কোনো সমস্যা আছে? না, কিন্তু আমাকে দূর থেকে ভালো করে বাঁচতে দিতে হবে। আপনি দূর থেকে ভালোবাসবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ওনার যে চুলের যে জটগুলো বাঁধতেছে, এগুলো কিভাবে সমাধান করতে পারবো? সেগুলো আমি করে দেব। সেগুলো আপনি করে দিয়ে যাবেন এখন? এখন এখন? হ্যাঁ, যাওয়ার আর? সময় করে দিয়ে চলে যাব। আর কোনোদিন জট আসবে না? না, কিন্তু কিছু নিয়ম কারণ আছে, ওগুলো আমি তোকে বলে দিয়ে যাব। আচ্ছা, কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ নিয়ম কানুন গুলো আপনি বলে দিয়ে যাবেন, কিন্তু এনার শরীর থেকে আর কখনো যেন আমি কোনো ধরনের কোনো সমস্যা আমি যেন না পাই, ঠিক আছে? যদি পাই, এখন তো আপনাকে ছাড়তেছি, পরবর্তীতে কিন্তু কি করবো সেটা আপনি বুঝতে পারছেন, ঠিক আছে? ঠিক আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নমস্কার। জয় গুরু গোবিন্দ। যান, চলে যান। হুজুর, আপনি সামনে আসেন। হুজুর, হুজুর, আপনি দেখেন যে আলমিনা খাতুন আছেন, এই আলমিনা খাতুনের যে আত্মার মধ্যে যে জিনটি ছিল, সেই জিনটি কি এখনো আছে? আমি দেখতে পাচ্ছি সে চলে গেছে। তার মাথার চুলের যে জট, সেটাও কেটে দিয়ে চলে গেছে। সেটাও কেটে দিয়ে চলে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখন দেখতে পারলেন যে কিভাবে আমরা সেই মাথার সমাধানটা নিয়ে আসলাম। আর যে জিনটা আসলে হাজির হয়েছিলেন, বা সেই জিনটা এই আলমিনা খাতুনের কোনো শারীরিক যে সমস্যাগুলো, সেগুলো কোনো সময় করেনি, এবং তাকে সে ভালোবাসে। তো আমরা আসলে কি বলবো, যদি আপনাদের কোনোদিন কাউকে এরকম কোনো জিন যদি আপনাদের পাশে থাকে, তাহলে তাকে কোনোদিন নষ্ট করতে যাবেন না। নষ্ট করলে আপনি নিজে নষ্ট হয়ে যাবেন। কেননা এই জিনগুলো কখনো কোনোদিন কারো ক্ষতি করে না, তারা পরম বন্ধুর মতো শরীরের সঙ্গে মিশে থাকে, এবং তারা মানুষের পরম বন্ধু হয়ে থাকে। যদি ওনাদেরকে কেউ পরিচালনা করতে পারে, আলহামদুলিল্লাহ, তার জীবনে আর কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন সে হতে পারবে না, এবং তাকে হইতে দিবে না। এটাই হচ্ছে তাদের লক্ষ্য। তো আশা করি যাদের স্ব শরীরে এই ধরনের জিন থাকবে, অবশ্যই আপনারা অবগত থাকবেন। আপনারা কোনো টেনশন, ভয় কোনো কিছু করবেন না। আপনি মুখ দিয়ে যেটা প্রকাশ করবেন, ইনশাআল্লাহ সে সেটাই করে দেবে। যদি আপনার সঙ্গে কোনো জিন থাকে, তাহলে আপনি যেইটা বলবেন সে সেইটাই করবে ইনশাআল্লাহ। আর অবশ্যই সেগুলো ভালো কাজের মধ্যে হইতে হবে। যদি ওনাকে দিয়ে কোনো খারাপ কাজ করতে চান, তাহলে খারাপ কথাগুলো আগে জানতে হবে। আর যদি আপনি ভালো কাজ করতে চান, তাহলে আপনার যে আমলগুলো থাকবে, সেই আমলগুলো দ্বারাই ইনশাআল্লাহ আপনি তাকে পরিচালনা করতে পারবেন। তো ঠিক আছে, আমাদের পরবর্তী রোগী